রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকে কিন্তু মিলন মেলা উপলক্ষে যে অষ্টম প্রহর শুরু হয়েছিল, আজকে কিন্তু অষ্টম প্রহর ভাঙবে। তো দেখো বন্ধুরা, মাঠের মাঝখানটা কিন্তু পুরো ফাঁকা, আর যেদিকে প্যান্ডেল আরে হয়েছিল, মানে খাবার জায়গা বলো, তারপরে ঠাকুরের মঞ্চ যেখানে হয়েছিল ওখানে কিন্তু প্রচুরই ভিড়। বিশেষ করে এই যে খাবার যেখানে হচ্ছে খাওয়ানো হচ্ছে সেই প্যান্ডেলটাতে দেখো প্রচুর কিন্তু ভিড়। আর আজকে কিন্তু রোদটাও হয়েছিল প্রচুর, আর এত হচ্ছে রোদ, সত্যি যেন মনে হবে মাথা ঘুরে পড়ে যাব এরকম। তো আমি এখানে কিন্তু ঠাকুরের প্রসাদ নিচ্ছিলাম, যেটাকে বলা হয় সানজল। আর এই দেখো ঠাকুরের বিগ্রহটাকে তোমরা শুধু দেখো, এত সুন্দর বিগ্রহ, সত্যি আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো, এত সুন্দর। আর দেখো বন্ধুরা, যেখানে স্টেজ করা হয়েছিল ওখানে কিন্তু তারা কীর্তন করছিল, আর অনেক সবাই কিন্তু বসেও কীর্তন শুনছিল। আর এখানটায় দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তো দেখো প্যান্ডেলের বাইরেও কিন্তু অনেক লাইন দিয়ে বসে পড়েছে, এমনি হচ্ছে খালি ভুঁইয়েতেই। আর ওখানে দেখো বাতাসা নিয়ে কিন্তু বসেছিল, কেউ যদি বাতাসা নিয়ে ছড়াতে চায় তো ছড়াতে পারে। অন্যান্য বছরের তুলনায় এ বছর কিন্তু প্রচুরই লোক হয়েছে, প্রচুর, মানে এত লোক হয়েছে দেখো তোমরা। দেখো এবছরই কিন্তু আমি প্রথম ভিডিও বানাচ্ছি, তাই তোমরা হয়তো এবছরই দেখতে পাচ্ছ, কিন্তু আগে কিন্তু এত ভিড় হতো না। এই অষ্টম প্রহরে মানুষ যত জানছে তত কিন্তু সবাই আসছে। আর এদিকে আমি একটা জিনিস দেখলাম, যেটা আমি এই প্রথমবার দেখছিলাম। দেখো তুলসী মহারানীকে কিন্তু তাদের পাশেই রেখেছিল, আমি কিন্তু আগে এরকম কোনো জায়গায় কিন্তু এরকম দেখিনি। আর আমরা অনেক কষ্ট করে কিন্তু একটা জায়গা পেয়েছি বসতে, প্রায় 2-3 জায়গা কিন্তু ঘুরে ঘুরে আমরা লাস্টে বসতে পেরেছিলাম অনেক কষ্টে। এখানে ঠাকুরের প্রসাদ ছিল ভাত, ডাল, বিচা কলা, ফুলকপির ঝোল আর চচ্চড়ি ছিল, আর এখানে পায়েস, চাটনি আর মিষ্টি। এত গরম ছিল, আইসক্রিম কিন্তু ভালোই বিক্রি হচ্ছিল, আর আমি আর বোনও কিন্তু আইসক্রিম কিনে নিলাম। আর এদিকে দেখো পসরা নিয়ে কিন্তু তখন চলে এসেছিল। সবচেয়ে যদি কষ্ট হয়ে থাকে না, যারা রান্না করছে এত গরমে, সত্যি তাদের প্রচুরই কষ্ট হচ্ছে। আর এখানে দেখো পসরা নিয়ে কিন্তু চলে এসেছে, আর এটাই ছিল কিন্তু হর হর মহাদেব। আমার মনে হচ্ছে এই যে 7 দিন ডান্স হাঙ্গামা করিয়েছে, যদি কিছুদিন বন্ধ করিয়ে চারদিকে 4টে পিলিয়ার দিয়ে আর ইট গেঁথে আর উপর দিকটায় যদি অ্যাডবেস্টার চাপিয়ে দিত, সেটা ভালো হতো। জানি এটা এক বছরে সম্ভব নয়, কিন্তু প্রতি বছরে কিছু কিছু করে রাখলে পুরোটাই হয়ে যাবে মন্দিরটা তৈরি। আর এদিকে দেখো ভাই আর ভাইপো আর বাসা করেছে গাছের উপরে ফোন ঘাঁটবে বলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।